is the end of पुणे। फिर उधर नए दोस्त मयंक के साथ में मिले। तुम्हारा बोल रहा हूँ, तुम अपने नए दोस्त के साथ नहीं है कोई। अरे হ্যাঁ কিরম যে একটা ফিল হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কান্না পাচ্ছে, দুঃখ হচ্ছে, কিরম একটা হচ্ছে, মানে খুশি হচ্ছে, ভয় লাগছে, সব একসাথে। ঠিক আছে, আমি পুনেতে এসেছিলাম আজ থেকে 9 বছর আগে। channel, a brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর এই হোপ তোমাদের আজকে ব্লগটা একটু খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এই দেখো সকাল সকাল উঠে ম্যাঙ্গো কি সুন্দর এখানে বসে বসে হাওয়া খাচ্ছে, সব কিছু দেখছে। ও নিজেও জানে না যে ওইটাকে কতটা মিস করবে, আর এরকম ভাবে আর হাওয়া খেতে পারবে না। এত ঠান্ডা হাওয়া কলকাতায় ইউজুয়ালি ও পাবে না। ম্যাঙ্গো বাবা পাত্তাও দেয় না, হাওয়াই খায়, লোক দেখে, কার বাড়িতে কি চলছে সব খবর নেয়। ম্যাঙ্গো 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 ম্যাঙ্গোকে দেখে আমি আর থাকতে পারলাম না, তাই জন্য আমিও চলে এসেছি ব্যালকানিতে। ভাবলাম আসি একটুখানি আমিও হাওয়া খেয়ে নিই, ঠান্ডা ঠান্ডা হাওয়া, যেটা অলওয়েজ এই ব্যালকানিতে আসতো। অ্যান্ড দূরে পাহাড় দেখা যেত, সেটাও একটুখানি দেখে নিই। অ্যান্ড হয় না যে একটুখানি দাঁড়াই, এনজয় করি, অ্যান্ড মন থেকে থ্যাংক ইউ বলে, বাই বাই বলে যাওয়ার সময় এসে গেছে। যারা কিনা আমার ব্লগ থেকে সব সময় এই জায়গাটাকে দেখতে, তারাও আজকে ব্লগের থ্রু থেকে এটাকে বাই বাই করে দিতে পারো। যারা প্রথম থেকে দেখতে, তাদের জন্য এখানে মসির বাড়ি ছিল, অ্যান্ড আজকে এখানে এই বিল্ডিংটা হয়ে গেছে। এভরিথিং তোমরা ব্লগেই দেখেছো। সো ইট ওয়াজ আ বিউটিফুল জার্নি, বাট বাই বাই। এইদিকে মসিও এসে গেছে, সব কিছু একটুখানি গুছিয়ে দিয়ে যাচ্ছে, মানে বাড়ি ছাড়া বা ফ্ল্যাট ছাড়ার আগে ভালো করে একদম টিপটপ করে দিয়ে যেতে হবে। অ্যান্ড মসি আজকে সকালবেলা এসেছিল ওনার হাজব্যান্ডকে নিয়ে। আমাদের যে স্টোভ আর গ্যাসটা ছিল সেটা মসি নিয়ে গেছে একদম সকালবেলা, মানে ধরে রাখো 6:30 7টায় এসে নিয়ে গেছিলো। অ্যান্ড এখন বাজে হচ্ছিলো 9টা মতন, এখন আবার এসছে, সব কিছু পরিষ্কার করবো। অ্যান্ড ব্যাস সেটাই। হ্যালো গাইজ, গুড মর্নিং। লাস্ট ব্লগ ফ্রম পুনে, মানে ব্লগ স্টার্ট হচ্ছে পুনের থেকে, এন্ড হবে আই গেস পুনেতেই এন্ড হবে। তো আমি এখন বেরিয়েছি সকাল সকাল। কোথায় যাচ্ছি যে নিজের কাছে স্কুটার গাড়ি কিছুই নেই, বাট যে আমাদের কালকে দাদাটা আছে যে মসজিদের খাওয়াবে, তো তার স্কুটার আছে, তার সাথে কথা বললাম, সে এসে গেছে। তাই বেরোচ্ছি, কিছু ক্যাশ টাকা তুলতে হবে, হাত পুরো খালি, মাসিদের টাকা ফাঁকা দিতে হবে, সেই টাকাগুলো নেই। তো সেই ক্যাশ টাকাটা নিয়ে আসি, চা খেতে যাবো একটু পরে। এখনও সংকেত ওঠেনি, বললো সংকেত একটু পরে উঠে আমাকে ফোন করবে, তা উঠলে যাবো। আর আপাতত বেরোচ্ছি, বেরিয়ে চাটা নিয়ে, চা না মানে কী বলছি, মাথা কাজ করছে, ঘুমতে উঠেছি তো ক্যাশ টাকাগুলো তুলে নিয়ে আসি। ওগুলো তোলা হয়ে গেলে তারপর আস্তে আস্তে দিন প্রোগ্রেস হবে, সব তোমাদের আজকে জানাবো। লাস্ট ডে ভেরি নস্টালজিক আর ইমোশনাল থাকবে আমাদের জন্য। আমাদের সোসাইটির বাইরে মানে একটু একদম কাছেই এটিএম ছিল, তো হাতটাতে গেছিলাম, হাতটাতে গিয়ে সব নিয়ে এসেছি। ভাইয়া স্কুটারটা নেই, ওনার ওয়াইফের কাছে, ওয়াইফ নিয়ে বেরিয়েছে, জন্য নিতে পারিনি, তো আমি হাতটাতে গিয়ে সব নিয়ে এসেছি। এখন ওপরে যেই ক্যাশটা রেখে সংকেত এখন ফোন করলো, আসছে, ওর সাথে একবার চা খেতে যাবো। চা খেয়ে এসে মানে জিনিস কেনার আছে, যেরকম ম্যাঙ্গোর, যেহেতু আমরা এখন ট্রেনে যাচ্ছি, তো আমি ওকে এখন হোম ফুড তো দিতে পারবো না, এই একটা দিন পুরো ওকে ডগ ফুডেই চালাবো। তো যে তার জন্য গরম জল লাগে, তো একটা ফ্লাস্ক কিনতে হবে, একটা ফ্লাস্ক কিনে নেবো। তো ফ্লাস্ক কেনার আছে, আরও টুকটাক আমাদের ওষুধ কেনা পেন্ডিং আছে, যে রাস্তাঘাটে বেরোলে জ্বরের ওষুধ, ঠান্ডা লাগার ওষুধ, পেট খারাপের ওষুধ, ওই সব ধরনের সব ওষুধগুলো কিনতে হবে, সেগুলো কিনবো। তো এখন যাই, সংকেত আসছে গাড়ি নিয়ে, ততক্ষণ ওপরে যে টাকাটা রেখে আসি, কেন কি আমি ততক্ষণ হয়তো মসি চলে আসে, তো মসিকে পেমেন্টটা করতে হবে। যাই হোক, এই টাকাটা রেখে আমি বেরোবো। সংকেতের সাথে আজকে লাস্ট সকালবেলা আমাদের পুনের যে আড্ডা হতো চায়ের দোকানে, সেটা আজকে হবে। তো হয়তো বাড়ি চলে আসবো, এখন পড়ে যাচ্ছি। এসে গেছি আমাদের চায়ের আড্ডার জায়গায়। সংকেত এসেছিল নিতে আমাকে, সংকেতকে দেখাতে ভুলে গেছি। गुड मॉर्निंग दोस्त। गुड मॉर्निंग। आज के बाद लास्ट ही क्या, इसके बाद नहीं पीऊंगा क्या चाय? मैं चाय तो पीऊंगा ही। पुणे में नहीं पीऊंगा? हाँ, पुणे में नहीं पीऊंगा। আমরা এখানে আসতে এটা ওয়াকার্ড, এখানে আমাদের এখানে মল আছে, আমাদের কি বলে मिलेनियम मॉल, और एखाने हमरा प्रिस्टीन स्क्वायर এই দোকানে চা খেতাম। पी लो भाव, उसके बाद सत्यम के साथ पीना है, फिर अपने नए दोस्त लोग के साथ पी लेना। फिर उधर नए दोस्त मयंक के साथ में पी लेना। तुम्हारा बोल रहा हूँ, तुम अपने नए दोस्त के साथ। नहीं है कोई भी। अरे है চা খেয়ে নি, চা খেয়ে ফ্লাস্কটা দোকানটা খুলে গেছে, ফ্লাস্ক নিয়ে বাড়ি চলে যাবো। হয়ে গেছে আমাদের চা খাওয়া, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। कैसा लग रहा है संकेत? अपना लास्ट चाय अड्डा हो गया इधर। अब तुम अपने नए दोस्त लोग के साथ चाय पीना और इधर घूमते रहना, मेरे को अपडेट देते रहना क्या हो रहा है क्या नहीं हो रहा है। रोड बन जाएगी तो बता दूंगा। हाँ ठीक है। যখন আমি ফ্লাস্কগুলো কিনবো, ওষুধগুলো কিনে এখন বাড়ি চলে যাবো।
পরে আমাকে গাড়ি বাড়ি কিছু নেই, পরে সত্যম হয়তো আসবে, সত্যম হয়তো যাবে আমাদের সাথে আজকে স্টেশনে। সংকেতের কাজ আছে, সংকেত এখন আপাতত নট ডিসাইডেড, যদি ও কাজটা মিটিয়ে নিতে পারে তাহলে ও আমাদের সাথে ও যাবে। তো লেটস সি কী হয়, বাট আপাতত শুধু সত্যম যাবে এটা বলে রে, সত্যমের গাড়িতে আমরা বেরোবো। তো এখন যাই, সব জিনিসপত্রগুলো কিনে বাড়ি চলে যাবো, অটো করে যাবো এখন সংকেতের কাজ আছে, সংকেত ছাড়তে যেতে পারবে না, তো আমি অটো করে বেরিয়ে যাবো। নেওয়া হয়ে গেছে প্রিস্টিন স্কোয়ারে জিভেন মেডিকো, এই দোকানটার থেকে আমার যত ওষুধ ছিল এতদিন পুনেতে সব এখান থেকেই নিতাম, যাবতীয় যা ওষুধ ওয়াগারে যাচ্ছিলাম এখান থেকে কিনে, দুটো দোকান পরপর থাকবে, জিভেন মেডিকোর থেকে আমি নিতাম। তো সব ওষুধগুলো নিয়ে নিয়েছি। সামনে একটা দোকান আছে, এই দোকানে আমরা ফ্লাস্ক আর থালা বাসন পাওয়া যায়, তো এখান থেকে আই গেস ফ্লাস্কটাও পেয়ে যাবো, তো ফ্লাস্কটা নিয়ে দেওয়া বাড়ি। দেখে না এই দোকানটা, এই দোকান থেকে আমার সব রকমের থালা বাসন, তারপর কাঁচের গ্লাস যা যা ছিল সব এখান থেকে নিতাম, আর এখান থেকে একটা থার্মাক্স নিয়ে নেবো, নিয়ে তাও বেরোবো। ফ্লাস্কও কিনে নিয়েছি সেলোর, এই মালটা নিয়ে নিলাম, এটা 1 লিটারের আছে, অন্যগুলো 750 ml ছিল, পর বললাম যে না 1 লিটারেরটাই নিয়ে নিই, একটু বেশি জল থাকাই ভালো। তখন এখান থেকে একটা অটো বুক করবো, অটো বুক করে এখান থেকে ডিরেক্টলি বাড়ি চলে যাবো। অনেকক্ষণ ওয়েট করেছিলাম যে কিসে আসবো, অটো তো পাচ্ছিলামই না, তো ইভেনচুয়ালি না পেরে একটা ক্যাবই বুক করতে হলো এখান থেকে, এখানে কিছু করার নেই। তো ক্যাবে চলে এসেছি সোসাইটিতে, এবার ওপরে যাই, ওপরে গিয়ে লাস্ট মিনিট যেসব প্রিপারেশন আছে সেগুলো করে নিই, যা টুকটাক জিনিসপত্র নেওয়ার পেন্ডিং আছে সেগুলোকে ভালো করে গুছগাছ করে নিই। আর আমরা এখান থেকে বাড়ির থেকে ঠিক সামথিং 11:30 নাগাদ বেরোবো। তো যাই ওপরে গিয়ে সব কাজকর্মগুলো কমপ্লিট করে নিই। মসি এখানে সব গোছাচ্ছে, একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এখানে আমাদের প্রচুর গ্রসারিজ মতন ছিল, সেগুলো সব এখন প্যাকেট করে মসিকে দিয়ে দেবো। ये सब पैकेट में लेके जाना है अभी, ठीक है मसी? If we think about it, we think too much. Maybe we should talk about it, should be enough. But we'll never be enough for us if we not get ठीक है, कभी आएंगे तो फिर मिलेंगे। हाँ मसी, अच्छे से रहना, ठीक है, रुको, अच्छे से रहना, हाँ अच्छे से रहना, हमेशा अच्छे से रहना। আমি একটু মাসিকে প্রণাম করি নে। মাসি 5 साल रहे हो मेरे साथ, ठीक है, अच्छे से रहना, अच्छे से रहना, हम लोग आएंगे तो मिल जाएंगे आपसे, ठीक है, अच्छे से रहेंगे, आप खुश रहना हमेशा, हम लोग आएंगे तो मिलके जाएंगे। छाता लेके फिर पोस्ट में आपको दुख नहीं होगा, भिगोगे भी आप नहीं, तबीयत भी खराब नहीं होगा, छाता लेके आना, हाँ सब लेके जाना, अच्छे से रहना। हाँ आता कधी घटतंय, कभी मतलब आता कभी आता है, कभी आएगा, 1 साल 2 साल में आएगा, कभी ना कभी आएगा, सब दोस्त है, यहाँ पे आएंगे हम लोग। আমাদের এখন এখানে ভাইয়া এসে গেছে, ভাইয়ার সাথে লাস্ট দেখা করো। ভাইয়া आपका ये हो जाए तो एक बार आना। हाँ बस ভাইয়াকে অ্যাকচুয়ালি কি করবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে রিয়াঙ্ক অলরেডি মোদিদের জন্য খাবার বানিয়ে রেখেছিল, সেটাকে আমি ভালো করে একটু প্যাক করে দিচ্ছি, ভাইয়া খাইয়ে দেবে। আই থিঙ্ক 1টা-1:30 সময় আমি খাবার বানিয়ে রেখেছিলাম, কেন সকালবেলা মসি এসে নিয়ে যাবে, তো আমি মানে গ্যাস নিয়ে যাবে, তাই জন্য আমি কালকে রাত্রিবেলায় বানিয়ে রেখেছি। জয় বলছে রাত্রি 2টোর সময় কি করছিস, পাগল হয়ে গেছিস নাকি, বাট ভাবলাম যে যখন যাচ্ছি ওদের জন্য একটু খাবার বানিয়ে। যেমন আমাদের ছিল সবার জন্য আমরা ছোট্ট একটুখানি হ্যাম্পার বানিয়েছিলাম, সবাইকে দেওয়া হয়ে গেছে, শুধু ভাইয়াই বাকি আছে, তো ভাইয়াকে দিয়ে দেবো অ্যান্ড উই আর ডান। অলসো ফ্রেন্ডসদের জন্য ছোটোখাটো একটুখানি হ্যাম্পার টাইপ বানিয়েছিলাম, যেগুলো আই থিঙ্ক তোমরা দেখেছো বা দেখো আমার অতটা মনে নেই, বাট হ্যাঁ সবার জন্য মানে থ্যাংক ইউ গিফট ফর এভরিওয়ান এরকম একটা করেছি আমরা নাকি আমি অমিত, তুই এইসব আমার মাথা থাকে না, আমি বলি কি অমিত এইটা কি ভালো হবে, আমি এনে নিয়ে এইসব তোর দায়িত্ব, আর যেন আমাকে জিজ্ঞেস না করা হয়, সব তোর, আমি শুধু এটাই শুনে যাই, সব তোর দায়িত্ব, সব তোর দায়িত্ব। এইসব আমি বুঝি নিজে পারিও না, তুই করে নে। वही बोले नहीं दे दूंगा, और सुनो भैया इसी एड्रेस पे भेजिए कि आपका अलग से एड्रेस भेजना, वो फोन पे बात कर लेंगे। अभी तो एक काम कर दो भैया, सोसाइटी का एड्रेस देता हूँ B1 B2 बिल्डिंग, और आपका नंबर देता हूँ, तो आपको कॉल कर देगा डिलीवरी बॉय, जब भी वो खाना आएगा ना आप ले लेना बस। और ये ब्लिंकिट से आता है, तो मतलब ऑर्डर करेंगे 15 मिनट में आ जाएगा, आप ले लेना। अब जब भी फ्री होगा बोलना, क्योंकि 10-15 मिनट में आके देके जाएगा, ठीक है। आपके लिए कुछ है, आप ये रख दो, फिर मैं देती हूँ। এই দেখো ভাইয়াকে দেখে ম্যাঙ্গো আবার দৌড়ে এসছে, হয়েছে ভাইয়াকে সব দেওয়া হয়ে গেল। অ্যান্ড আমি লাস্টে বললাম ভাইয়া প্লিজ মতি আর মতি বোনের একটুখানি খেয়াল রেখো, তো বলছে দিদি আপনি টেনশন নেবেন না, আমার বাড়িতেও ডগ আছে, আর ডগ তো ভগবানের রূপ হয়, আমাদের এখানে একটা পুজো হয় যেখানে কিনা ভগবানের পাশে ডগ থাকে, ওটা বললো আমাকে সাই বাবা, আচ্ছা সেটাই বলছিল যে সাই বাবার পাশে তো ডগ থাকে, তো আমরা এখানে ভগবানের মতন মানি, আপনি কোনোভাবে টেনশন নেবেন না, আপনি কীরকম খাবার পাঠিয়ে দেবেন, আর টাইমে ওদেরকে খাওয়ানোর দায়িত্ব আমার। আমি এখন খাবারটা দিলাম না, বলছে এখন আমি খাওয়াতে পারবো না, কারণ সকালবেলা অলরেডি পেডিগ্রি খাইয়ে দিচ্ছি। শুনেও খুব ভালো লাগলো, মনে হয় না যে মনে একটা শান্তি লাগছে, বাট হ্যাঁ আমার যতটা আমার সাইড থেকে করো, আমি তাও মনে হলো যে একটুখানি নিজের হাতে খাবার বানিয়ে দিই, তাই বানিয়ে দিলাম, সেটা একটু পরে দিয়ে দেবে, ধরো দুপুর বা রাত্রিবেলা দিয়ে দেবে, বাট ভেরি হ্যাপি, ভাইয়া খুবই ভালো মানুষ, শুধু ভাইয়া না এখানে সবাই খুব ভালো মানুষ ছিল।
রিয়া কেমন পাগল হয়ে গেছে যাওয়ার আগে, সকাল থেকে ঝগড়া করেই যাচ্ছিস পাগল হয়ে গেছে সকাল থেকে। ওনাকে কেমন চাদর নিয়ে কেন, চাদর নাকি ফেভারিট চাদর। মিথ্যা বলছিস না, বললাম এই চাদরটা আমি অনেকদিন ধরে ব্যবহার করছি, এটাকে চেঞ্জ করে নতুন চাদর পেতে দিয়ে যাচ্ছি ধোয়া। কেন অন্যরা আসবে বাজে লাগে না একটা। তোর নিজের আত্মীয়রা আসছে নাকি, তুই বুঝে যাওয়ার আগের দিন এরকম করছিস কেন? মানে আগের দিনে যাওয়ার দিন আমার লেট হয়ে যাবে, তাড়াতাড়ি কর। আমার দুটোই হাত আছে, আরে দুটো বাচ্চা, আবার ওটাকে নিয়ে আমাকে নিয়ে যেতে হবে, মোটুকে টেনে টেনে আমাকে তাও ওজন মাপাতে হবে। দেখো অমিত আমাকে বলেছে কি যে ও যখন ফ্ল্যাট পেতো তখন নাকি এরকম পুরো ময়লা ফেলা। আরে বাবা তাড়াতাড়ি কর, অত সব এখন এক্সপ্রেশন দিস না, এখন লেট হয়ে যাচ্ছে, এখন এক্সপ্রেশন দিস না, গাড়িতে যেতে দিস। এত কথা তোমার বলা হয়ে যাবে, এই যে তুই যে হাইপারনেসটা দেখো সেটা আই ডোন্ট লাইক। আরে বাবা লেট হয়ে যাবে আমার। লেট হচ্ছে না, তুই আমাকে যা টাইম দিছিস তার আগে আমি রেডি হয়ে যাব। আমার ফোন আসছে দেখেছিস, আমি পারবো না। তো সারাদিনই ফোন বাজে। Back to my heartache, holding hands with the night, hopelessly hoping you to call. If we think about it. সকালবেলা সুরজ ফোন করেছিল, জিজ্ঞেস করছিল কটায় বেরাবো, তো আমরা বললাম যে 12টায় বেরাবো। তো ও চলে এসছে, একবার দেখা করেও যাবে, আর কয়েকটা বাসন কোসনও ছিল সেইগুলো ও একবারে নিয়ে যাবে। এখানে এখনো যা যা লাগবে সেগুলো সব গুছিয়ে নিচ্ছে সুরজ। ওখানে সব জিনিসপত্র নিয়ে নিচ্ছে। এখানে আমার কাকগুলো চলে এসে অলরেডি ওদেরকে বিস্কিট দিয়ে গেছে, মানে দিয়ে দিয়েছি। আবার যাওয়ার আগে অনেকগুলো বিস্কিট রেখে যাবো, সো দ্যাট আজকে অন্তত সারাদিন ওরা খেতে পারে। বাই বাই। এখন দেখো বৃষ্টি পড়ছে, কি সুন্দর লাগছে দেখতে, খুব ভালো হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকে। সুরজ চলে যাচ্ছে, টাটা সুরজ, ফির মিলতে, ঠিক আছে? आना कभी कोलकाता? हाँ हम तो यहीं पे रहेंगे। यहीं पे नहीं, कोलकाता आना कभी? हाँ बीवी को लेके आना। बाय बाय। সব কিছু আমার গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পেছনে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এইদিকে কিচেনও দেখতে পাচ্ছ গোছানো হয়ে গেছে। এখন আমি গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই, ঠাকুরকে পুজো দেবো, তারপর ঠাকুরকে সিংহাসন থেকে নামিয়ে সেইগুলো মানে কিভাবে নিয়ে যাবো সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। মানে এখন কি ফ্রেশ হয়ে নিই। If we think about it, we think too much. Maybe we should talk about it, should be enough. But we'll never be enough for us if we not give up. Just say yes. 'Cause baby, 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 we're better than that. Maybe, 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 maybe it's as simple as that. আমরা রেডি হয়ে গেছি। এটা হচ্ছিল ম্যাঙ্গোর নতুন, এটাকে লিশ বলে না, এটা হচ্ছিল ম্যাঙ্গোর নতুন লিশ। সেটা নিয়েও খেলছে, বেচারা কিছু বুঝতে পারছে না যে কি হচ্ছে কি না হচ্ছে, বাট যাই হোক। চলো ম্যাঙ্গো, লেটস গো টু ইয়োর নিউ হোম। ওকে ম্যাঙ্গো, ও কিছু বোঝে না, ও শুধু খেলে বেড়ায়। ওকে, তো বাই বাই বলার সময় এসে গেছে, সব কিছু গোছানো হয়ে গেছে। আর জাস্ট 2 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো। এখানে জার্নিটা খুব ভালো ছিল, আর বারবার কিছু বলার নেই, খুবই সুন্দর একটা জার্নি ছিল। অ্যান্ড এন্ডে এটাও বলতে চাই, সেটা ছিল আমাদের যে ফ্ল্যাট ওনার, তাকেও থ্যাংক ইউ বলতে চাই ফর রেন্টিং আস দিস ফ্ল্যাট, যেটা কিনা আমাদের জন্য খুবই স্পেশাল থাকবে থ্রু আউট আওয়ার লাইফ। অ্যান্ড দিস ইজ দি এন্ড অফ পুনে। আর একটু বাকি আছে, যাবো ট্রেন অবধি, বাট এই ফ্ল্যাটের থেকে এটাই বাই। দেখো এখানে আকাঙ্ক্ষা চলে এসেছে, ম্যাঙ্গোর সাথে খেলছে। ম্যাঙ্গো সুপার ডুপার এক্সাইটেড, বাট ওকে এখন বেঁধে রেখেছি, নাহলে আমাদের কিছুতেই লাগেজ বার করতে দিচ্ছিল না। कल परसों ये सोचेगा, कल तो नहीं, हम लोग तो ट्रेन में बहुत टाइम रहेंगे, परसों ये सोचेगा ये तो मेरा घर नहीं है, मेरा घर कहाँ गया, मेरा घर कहाँ गया। मिस करेगा मैंगो सबको, मिस करेगा, करोगे बेटा। अरे কিভাবে বসছে দেখো খুলে। অমিত দরজা দিয়ে দিয়েছিল, আবার দরজা খুলে একটা ফটো তুলছে, ভিডিওতে আছে, আমি দেখতে পারবি সারাক্ষণ। চলে আমাদের নতুন টেনেন্ট এসে গেছে, আমরা জাস্ট বেরাচ্ছি আর ওরা ঢুকছে। কিতনা वो ये हुआ ना कोइंसिडेंस, हम लोग निकल रहे हैं वो लोग घुसते। ইনি হচ্ছে হলো ম্যাঙ্গোর বন্ধু। আমরা বলি না যে একজন সিকিউরিটি পার্সন আছে যার কাছে ম্যাঙ্গোকে বসে যারা আসতে চায় না, ইনি হচ্ছে হলো তিনি। সরি, এখন আমি উল্টো পাল্টা একটু বলতে পারি। सत्यम उसको क्या लग रहा है पता है कि हम लोग लोनावला जाने वाले, तुम भी आ गए, आकांक्षा भी आ गए ना, उसको ये लग रहा है कि लोनावला जाने वाले। সবাই এসছে আমাদেরকে ছাড়তে, ভাইয়া এসছে, সিকিউরিটি দাদা এসেছিলো, সবাই এসেছিলো। সুরজও এখন আছে, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ ওইখানে সুরজও আছে। তো যাই হোক, এখন গাড়িতে উঠে যাচ্ছি বাই ফ্রম হিয়ার। আমি না শুধু এদিক ওদিক খুঁজছি যে মতি আর মতি বোনকে যদি একবার একটু দেখতে পেতাম, বা যাই না কেন ওদেরকে কোথাও খুঁজে পাচ্ছি না। যাই হোক, সবাই এসছে ছাড়তে, ম্যাঙ্গোকে বাই বাই করে।
মানে ম্যাঙ্গো সবাইকে বাই বাই করে এবার আমরা যাবো। আমি সব উল্টো পাল্টা বলছি, এটা ওটা ওটা সেটা। এই দেখো বলতে না বলতে মতির বোন চলে এসে। কি রে बाय बाय भैया, उनका ध्यान रखना, मोती और मोती बहन का ध्यान रखना। हाँ कॉल करना, वीडियो कॉल में दिखाना हम लोगों को। हाँ हाँ আমরা মেন গেট থেকে এই জাস্ট বেরিয়ে গেলাম। এই কোণায় মতিদেরকে খাওয়াতাম, তো যাই হোক সোসাইটিকে বাই করে দিলাম। আজকে অমিত আই থিঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমরা কোন সোসাইটিতে থাকতাম। আমরা রয়্যাল ওক সোসাইটি ছিল আমাদের মানে সোসাইটির নাম। তো যাই হোক ফাইনালি গেট থেকে বেরিয়ে গেছি, বাই বাই। ম্যাঙ্গো ওখানে জানলা থেকে মুখ বাড়ি হাওয়া খাচ্ছে, ভাবছি আমরা মনে হয় লোনাভলাই যাচ্ছি। Hope we catch the same flight. If we think about it, we think too much. Maybe we should talk about it, should be enough. But we'll never be enough for us if we আমরা পৌঁছে গেছি পুনে স্টেশনে। 2 বছর পর ফাইনালি আবার এখানে আসলাম। অমিত আর সত্যম সবকিছু খোঁজ খবর নিতে গেছে, কোথায় ম্যাঙ্গোকে নিয়ে যেতে হবে। ওর একটা ওয়েট চেক আপ টাইপের হবে, ওয়েট মানে মাপবে তারপরে টিকিট দেবে, এরকম একটা ব্যাপার আছে। আর এখানে আমি আর আকাঙ্ক্ষা বসে আছি, ভাবছি কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি। ये सोच रहा है कहाँ जा रहे, कौन से डेस्टिनेशन। ম্যাঙ্গোকে নিয়ে এখন ওর ওয়েট চেক করাতে নিয়ে যাব, আমরা সবাই যাচ্ছি। क्या हुआ सत्यम, कुछ तो बताओ, थोड़ा तो हंस दो। সব সময় সত্যম ইয়ার্কি মারে, ফাইলামতি করে, সবকিছু করে বেড়ায়, বাট আজকে সব থেকে চুপ আছে। সত্যমে দেখেছি একদম কোনো কথাই বলছে না। এইটা হচ্ছে হলো পুনে স্টেশন। एक बार তোমরা শুধু ব্লগে এটা দেখেছিলে। पता है मैं यहाँ पे सिर्फ एक ही बार आई थी मम्मी को लेने, और कभी नहीं आई। আমরা এখানে স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, ওখানে সত্যম দাঁড়িয়ে আছে, সত্যম দাঁড়িয়ে আছে, এখানে অমিত দাঁড়িয়ে আছে, আমি আর সেই পাশে দাঁড়িয়ে আছি ম্যাঙ্গোকে নিয়ে। খুবই লং প্রসেস, খুবই লম্বা প্রসেস বলতে চাইছি, খুবই লম্বা প্রসেস। অ্যান্ড হয় না যেখানে যারা আছে তারা অনেক সময় বলছে ডগ কিউ লাই, ইধার মাত্র উধার মাত্র, একটু প্রবলেমেটিক হচ্ছে। তো তোমরা আসলে 3-4 ঘন্টা আগে চলে এসো। আমরাও যদিও অনেক ঘন্টা আগে চলে এসেছিলাম, বাট দেন লাঞ্চ ব্রেক ছিল, তার আগে একটা ফর্ম ছিল, পরে একটা ফর্ম, এরকম চলতেই আছে। বাট হ্যাঁ একটু টাইমের মধ্যে আমাদের ট্রেন দিয়ে দেবে। আই হোপ যেন সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। ম্যাঙ্গো বেচারা ভয় পেয়ে গেছে। ম্যাঙ্গো ম্যাঙ্গো বাবা কিচ্ছু আইনি শোনা। ফাইনালি ম্যাঙ্গো টিকিট পেয়ে গেছি, অনেক টাইম লেগেছে। এখন আমি আর সত্যম যাচ্ছি, আর আকাঙ্ক্ষা আর অমিত ওখান থেকে লাগেজ আনতে গেছে। তো এইটা হচ্ছে হলো আমাদের ট্রেন। এখন আমি আর সত্যম ওয়েট করছি ম্যাঙ্গোকে নিয়ে, ওরা আসলে তারপর আমরা উঠবো। কিরম যে একটা ফিল হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কান্না পাচ্ছে, দুঃখ হচ্ছে, কিরম একটা যেন হচ্ছে, মানে খুশি হচ্ছে, ভয় লাগছে, সব একসাথে হচ্ছে। হ্যাঁ বাবা আমি জানি তোমারও সেম লাগছে। হ্যাঁ তার মধ্যে নিজেদেরকে হোল্ড করার চেষ্টা করছি। बाय 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 बाय, अभी स्माइल कर दो थोड़ा सा। ध्यान रखना, बात करते रहेंगे। हाँ बिल्कुल बिल्कुल, चलो बाय, ठीक है। चलो बाय 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 बाय। আমি ভেতরে ম্যাঙ্গোর কাছে আছে, আমি একটুখানি আকাঙ্ক্ষা সত্যমকে ছাড়তে এসেছি। সত্যম কাজ যেটাই, এটা আমার ইমোশনাল ব্যাপার হয়ে গেছে। সত্যম আর আকাঙ্ক্ষা চলে গেল। আমি এতদিন ধরে সত্যমের সাথে আছি, এই জীবনে প্রথমবার আমি ওকে দেখছিলাম যে এইভাবে ও কাঁদছে। আমাদেরকে মিস করবে, দ্যাট ইজ ফর শিওর। বাট আমার ম্যাঙ্গোর সাথে এত বেশি অ্যাটাচমেন্ট ছিল না। ম্যাঙ্গো এখন আমরা ফার্স্ট দিন নিয়েছিলাম, ওর পরেই ম্যাঙ্গো এসেছিল। তো যাই হোক কিছু বলার তো নেই। এখন ম্যাঙ্গো আস্তে আস্তে অ্যাকাস্টম হচ্ছে, এখন অব্দি আমাদের ট্রেন ছাড়েনি, একটু টাইমের মধ্যেই ছাড়বে। তো হ্যাঁ এখানেই শেষ। ম্যাঙ্গো 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 এখানে সব টয় গুলো বার করে দিয়ে দিয়েছি, সো দ্যাট ও খেলতে পারে এন্ড বোর না ফিল করে। হ্যাঁ অমিত একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা কি অমিত? যে বলে না যে দ্য ওয়ার্ল্ড ইজ রাউন্ড, অনেকবার মাই লাইফ হ্যাজ মেক আ ফুল সার্কেল। আমার লাইফটা আজকে একটা ফুল সার্কেল কমপ্লিট করলো। আমি পুনেতে এসেছিলাম আজ থেকে 9 বছর আগে, তখন পুনে হাওড়া পুনে দুরন্ততে এসেছিলাম। স্টেশন থেকে শুরু করেছিলাম, আজকে সেই স্টেশন থেকে শেষ করছি পুনের লাইফ। সে হাওড়া পুরী বলছি, পুনে হাওড়া দুরন্ততে যাচ্ছি। অল থ্যাঙ্কস টু ম্যাঙ্গো, নাহলে ফ্লাইটে যেতাম। হ্যাঁ ইউজুয়ালি এখন পুরো লাইফটা আমার পুরো সার্কেল হয়ে ঘুরে আসে, যেখানে শুরু হয়েছে সেখান থেকে ঘুরে সেখানে আসে। সবকিছু ভালোই হবে। হ্যাঁ ভালো তো হবে, হতেই হবে, কিছু করার নেই। বস ম্যাঙ্গো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এন্ড আওয়ার জার্নি টু কলকাতা স্টার্টস নাও। ম্যাঙ্গো যেই কোনো আওয়াজ শুনে এরকম ভাবে দাঁড়িয়ে পড়ে, দাঁড়ায় কোথায় দেখো আমার পায়ের উপরে, পাটা ভেঙেই যাবে।
আমাদের এইমাত্র এসে ফ্রুটি মতন কিছু একটা দিয়ে গেল। আরে বস। আর একটা কথা তোমাদেরকে বলতে, সেটা হচ্ছে আমি আজকে সকাল থেকে কিচ্ছু খাইনি, মানে পুরো খালি পেটে জলও পর্যন্ত খাইনি। কটা বাজে এখন দেখে নাও, 4:10 অ্যান্ড এই ফাইনালি একটুখানি ফ্রুটি খেয়ে একটু পেট ভরাবো, তারপর আমি জানি না লাঞ্চ তো দেবে, পার্লেজি বিস্কিট আছে আমাদের, পার্লেজি বিস্কিট ওইসব টুকটাক তো নিয়ে এসে ওগুলো খেয়ে নেবো। আর লাঞ্চ তো দেবে না, একবার ইভিনিং গিয়ে স্ন্যাক্স দেবে, তো ওটা খেয়ে শান্তি পাবো। এখন খুব খিদে পাচ্ছে আরামসে। ম্যাঙ্গো পুরো এক্সপ্লোর করছে যে এখানে কোথায় নিয়ে এসেছে, আমি কোথায় যাচ্ছি। এখন আজকে ওই ফুটি খাবে বলে এখন ওকে কি বলতে, আধা ঘন্টা 1 ঘন্টা এরকম এক্সপ্লোর করবে ও, মানে যতক্ষণ না পুরোপুরি বুঝতে পারছে ততক্ষণ শান্ত হবে না। অ্যান্ড আজকে ব্লগটাকে না এখানে এন্ড করে দিলাম, ছোটই হয়তো ব্লগটা হয়েছে, বাট ঠিক আছে, কালকে আবার সকালবেলা উঠে ব্লগ করবো। আমাদের 2 দিনের জার্নি, আজকেও পুরো দিন আমরা ট্রেনে থাকবো, কালকেও পুরো দিন আমরা ট্রেনে থাকবো, রাত্রির বেলা একদম রাত্রির বেলা গিয়ে কলকাতায় পৌঁছাবো। যাই হোক, ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ, অ্যান্ড দেখা হচ্ছে কলকাতায়। বাই বাই।